গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল 8টার মতো বাজে, ব্লগটা স্টার্ট করছি, চলে দেখতে থাকো। আজ আমাদের দীঘাতে ডে 2। তো সকাল সকাল উঠে পড়েছি, তো একটু এবার ফ্রেশ হয়ে নেবো, তারপর রেডি হয়ে বেরোবো, তখন যাই। এখানে আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি, আমরা এখন এখান থেকে চেক আউট করছি। তো আমাদের এখান থেকে 9টার সময় বাস আছে, তো এখন 10টার মতো বাজে। এখন আমরা এখান থেকে চেক আউট করছি, তো ব্যাগগুলো নিচেই রেখে দেবো একটা হোটেলেতে, তারপর সারাদিন ঘুরবো, তারপর আমরা এখান থেকে 8টার নাগাদ বেরিয়ে যাব। তো আজকে আমার একটা ড্রেস, খুবই কমফোর্টেবল ড্রেসগুলো রাখার চেষ্টা করছি আমি, কারণ বেশি হেঁচে গেছে ড্রেস আমি একদমই পরিনি। তো ড্রেস, তো আমরা এখন এখানে ব্যাগপত্র রেখে বেরিয়ে গেছি, তো এখানে ঘুরবো ফিরবো, তারপর ব্যাগ নিবো, সবাই আছে। তো এখন আমরা এসছি ওল্ড দীঘাতে, এই যে বিচের দিকে যাচ্ছি আমরা সবাই, এইখানে সবাই রয়েছে, এই যে বিচ। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছে আজকে পাঠানোর জন্য। একটা বোন আছে, ফোনে কথা বলছে। খুবই রোদ্দুর এখানে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখা যাক কোনো বিচে যাওয়া যায় কিনা, বা কি কেনাকাটা করবো এইসব। খুবই রোদ, এই বসার ঠিক মতো জায়গাও নেই। একে রিম্পারা ছেড়ে দিয়েছে, যেমন যে লোকটি যে কাজটি করছে তখন এগুলো অন্যটি ভাবছো, আর যে কাজ করেছে তখন সেখানটি বড় নাম, বড় তাইকে দেখাচ্ছে না। আমার ওই জিনিসটা, এই যে মোহনার সামনে দাঁড়িয়েছি আমরা এখন, এখানে কিন্তু জিরা পানি খাওয়া হলো। এই যে সবাই সমুদ্রের জলে এনজয় করছে, আর ওখানে দাদা দাঁড়িয়ে খায়। এই যে সবাই, छमकिया ए छमकी छेव करा जास ना बुड़ी गेला ओ मा गो पाला धुई आजकल पर पनीर के जुगला नहीं जा दिए चल को बाली के তুমি ভাইলি সুগানি বটে না না বালি বুড়ি কোথায়? ও সমুদ্র দেখে পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, শোভা দেখলেও পাগল হয়ে যায়, ও চার দেখতে বলছে এ বুড়ি এখন থেকে মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি, মুহূর্ত বন্ধরা। এই যে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করছি। দাদা লি চিলি থালি, আমি ব্রমপেট, দিদি ভাই রিস থালি, বোন ভেজ থালি, রোহন চিকেন, আর সুমনও ব্রমপেট। তো আগে খেয়ে নিই আমরা ঝটপট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। তো এবার দেখা যাক কোথাও যাওয়া হয়, তো তোমাদের কোথাও দেখাবো, এখানেই যাই। আমরা নতুন আর একটা বিচে এসেছি, এই যে এখন আমার ঝাউ জঙ্গলে বসে, এখানে খুবই রোদ, শুয়ে পড়ে ঘুরে তো এখানে বসে পড়েছি সবাই। দাদা শুয়ে পড়েছে। সত্যি মানুষ আজব, হ্যাঁ একদম নোংরা মানুষ, এই বিঘা দুবার আসার একটু মানুষ না খাবে, কেউ খাবে কিনা ডাব ঠিকই আছে, কিন্তু একটু তো বসতে দিলে কোনো অসুবিধা আছে? জায়গায় যাবে, তোরা উপরে উঠে যাবে। এখন আমরা এখানে ব্যাগ দেখছি, আমি এই ব্যাগটা নিয়েছি, তার ভিতরে আরেকটা ব্যাগ নিলাম। এই টাইপের ব্যাগগুলো আর বড় সাইজের হবে, আমি ওটা দে ওটা লিখো না।
ব্যাগগুলো আছে। এই দেখ এই দেখ এই তো ব্যাগ লাগলো ওগুলো ভালো দেখা নেই আমি বড় হলে কি করব? সুন্দর দেখাচ্ছে কি জানি করবি ভালো দেখা নেই না হ্যাঁ ব্যাগটা কিনলাম, বোন এই ব্যাগটা কিনলো, তারপর আবার এই বড় ব্যাগটা কিনলো। ওই যে দিদি এখানে গল্প করছে দাদার সাথে। আর বুড়ি এই ব্যাগটা কিনেছে। বুড়ি এখান থেকে ব্যাগ দেখ কেনা কমপ্লিট, তোর বেরিয়ে যাচ্ছি। তো তোমরা দীঘা এলে এখান থেকে ব্যাগ কিনবে, এখানে খুবই ভালো ভালো ব্যাগের কালেকশন আছে, রেটও অনেক কম। আমার নাম বলবে এই যে জায়গাটা জাস্ট এইখান থেকে নিউ দীঘা, এটা এখান থেকে এদিকে আছে। তো আজও আমরা ক্যাফে বাই দ্য সিতে এসেছি। তো এখানে আজও আমরা অর্ডার দিয়েছি 65। ঠিক আছে তোটা ট্রাই করা যাক। একটা কোল্ড কফি নিব কি দরকারটা চাই পরে আলহামদুলিল্লাহ আই গোটা দিনটা মনে কর থাকি আমাদের তো খরচা হবে না, আমাদের যারা 300 টাকা লাগবে নাকি সেটা তো কোথায় তাহলে আর ওরা রাখবে না না সেদিন কথা বলা রাখলে তারা ঠিক আমাদের কাল পর্যন্ত ঘুরে নিয়ে গেলাম ঠিক ছিল আমাদের সকালে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব হোটেল। এগুলো কত ঢুকি দিবি কোল্ড তো ওখানে একটু ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, দিয়ে আবার বেরিয়ে যাব। তো এই যে এখন আমরা বেরিয়ে গেছি। আর সারাদিন রোদে ঘুরে খুবই অবস্থা খারাপ। ফোনটা তুলতে কি হচ্ছে না তো আমরা চলে এসেছি হোটেলে। তো এবার একটু ফ্রেশ হবো, তারপর বেরিয়ে যাব। চলো এসো। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি, কেন হোটেলে একটা খাবার খাওয়ার জন্য এখানে সবাই বসে গেছি। তো এবার খাবার খেয়ে বাস স্টপ যাবো। এই যে আমাদের তড়কা চলে এসছে, এই যে প্লেট দিয়ে গেছে। সুমন নিয়েছে ধোসা, এখানে রুটি। এই যে আমরা বাস স্টপে চলে এসেছি, SBSTC বাস। তো চলে এসেছি বাস স্টপে। এখন আমরা এখানে সবাই বাসের জন্য ওয়েট করছি। বাস 9:30টার দিকে ছাড়বে, এখন 9:10 বাজে। ওই যে বাস আমাদের। এখন রাত 3:40 মতো বাজে। একটু আগে আমরা ধরলাঙে নামলাম বাঁকুড়াতে। এবার এখান থেকে টোটো ধরবো, তারপর পোয়া বাগান। এখান থেকে সব চা টা খাওয়ালো, এইসব বাড়িতে গেছে। সত্যি হ্যাঁ, তো গোটা সকাল ঢুন্ডু নাইছি, পরে সারা রাত ঢুন্ডু নাবো বাঁকুড়ায়। এই যে এখন আমরা কিছুটা পথ হেঁটে হেঁটে এলাম, মনে হচ্ছে হেঁটে হেঁটে এবার চলে যাব কুয়া বাগান অবধি। নো টেনশন, আমরা এটাও পারি। যাই হতে তাহলে চলো ও গাড়ি। এ বলি আমার টলিতে একজন একজন জাপার পৌঁছায় দিয়ে আসে। বলো কিছু। হ্যাঁ তো যখন আমরা বাড়িতে ঢুকি তখন মোটামুটি 4:30 মতো বেজে গিয়েছিলো। তো এখন 10টার মতো বাজে। এখন আমরা ব্যাগ ট্যাগ সব নিয়ে রেডি হয়ে গেছি, তো এখন বাড়ি বেরাবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে শেয়ার করতে। দেখা পাবেন নেক্সট ব্লগে। টাটা।